হ্যালো স্টুডেন্টস, প্রশ্নবিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা রয় অ্যান্ড মার্টিন 2026 প্রশ্নবিচিত্রা বইয়ের পেজ নম্বর 117 পেয়ে যাবে। ঠিক আছে, দেখো একের দাগের একের অঙ্কটা কি বলছে, যে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? 64, 125, 81 এবং 729। দেখো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একের দাগের একের অঙ্কটা কি আছে? 64। 64টাকে যদি আমি ভাঙি, দেখো 2, 32 দুগুণে 64, 2, 16 দুগুণে 32, 2, 8 দুগুণে 16, 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 1, 2, 3, 4, 5, 6। তার মানে 64টাকে লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব গুণিত 2 টু দি পাওয়ার কিউব। তার মানে 64 হয়ে গেল পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল? 64 হয়ে যাচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এখানে বলেছে পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে দুইয়েরটা দেখি, সরি দুইয়েরটা মানে কি, বিয়েরটা মানে 125। 125কে যদি ভাঙি, দেখো 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 5-এ 25। তাহলে 125টাকে যদি আমি করি 5 গুণিত 5 গুণিত 5, দ্যাটস মিন 5 টু দি পাওয়ার কিউব। তার মানে এটাও পূর্ণ ঘন সংখ্যা, মানে কিউব এসলেই আমি পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো। এরপরে 81টাকে দেখো 3 দিয়ে করলে 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে এখানে 81 সমান 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার কিউব গুণিত 3। তাহলে একটা 3 বাড়তি থেকে যাচ্ছে, তাহলে এইটা পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, সি এরটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা নয়। আর তারপরে কত আছে? 729। এটাকে করে দেখি, দেখো 3 24 72, 3 3 9, 3 8 24, 1, 3 27, 3 9, 3 3 9। তাহলে দেখো এখানে 3টে 3, এখানে 3টে 3, মানে 3 টু দি পাওয়ার কিউব গুণিত 3 টু দি পাওয়ার কিউব আছে। তার মানে এটাও পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে অপশন তাহলে কোনটা হয়ে যাচ্ছে? দেখো সি এর অপশনটা হয়ে যাচ্ছে উত্তর 81। এরপর দুইয়ের অঙ্কটা এক্স বাই এ সমান 1/a মাইনাস 1/x। দেখো দুইয়ের অঙ্কটা কি আছে? এক্স বাই এ সমান 1/a মাইনাস 1/x, এই জিনিসটা রয়েছে। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা বার করতে বলেছে। তো কি করব, দেখো এখান থেকে এক্স বাই এ রয়েছে, এই 1/এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, এই হলো সমান মাইনাস 1/x। তাহলে এ যদি লসাগু হয় তাহলে ওপরে এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে, সমান মাইনাস 1 গুণিত এক্স। এবার কোনাকুনি গুণ করবে, দেখো এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স গুণিত এক্স মাইনাস 1 সমান এ গুণিত মাইনাস 1 মাইনাস এ হয়ে গেল। এবার আমাকে বার করতে বলেছে এক্স গুণিত মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে যদি গুণ করি, দেখো এক্স গুণিত এক্স মাইনাস 1 সমান প্লাস এ হয়ে গেল। এবার এই মাইনাসটাকে যদি ভেতরে ঢোকায় তাহলে এইটা 1 মাইনাস এটা উল্টে যাবে, এটা সমান হয়ে গেল ই। অ্যান্সার। এবার এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়। কোনটি মূলদ সংখ্যা নয়? √4, √5, √0.25 আর √9। দেখো এখানে √4 মানে কত হচ্ছে? √4 মানে হচ্ছে 2। ঠিক আছে, এইটা মানে হচ্ছে 0.5 আর এটা মানে হচ্ছে 3। এই √2টাকে 2/1 আকারে লিখতে পারবো, 3টাকে 3/1 আকারে লিখতে পারবো, আর এটাকে 5/10 আকারে অর্থাৎ 1/2 আকারে লিখতে পারবো, মানে p/q আকারে এই তিনটেকেই প্রকাশ করতে পারছি। শুধুমাত্র এই √5 এর মানটা কিন্তু আমি প্রকাশ করতে পারবো না, সেই জন্য √5 হচ্ছে মূলদ সংখ্যা নয়। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 24 সেমি, দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো 4-এর অঙ্কটা একটা আয়তক্ষেত্র, তো এই একটা আয়তক্ষেত্র ধরো, এটা পরিসীমা মানে কি? এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে 2 গুণিত
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা সমান হচ্ছে কত বলে দিচ্ছে 24। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে কত হবে? দেখো, দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থের যোগফল 24, তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ করতে গেলে তাহলে 24/2 সমান 12। এবার আমার দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 9 সেমি, অতএব প্রস্থে দৈর্ঘ্য 9 সেমি বলেছে, তাহলে প্রস্থ কত হবে? অতএব প্রস্থ সমান হয়ে যাবে 12 - 9 সমান 3 সেমি। অ্যান্সার। এবার 5 অঙ্কটা দেখো কি বলছে, এক্স প্লাস 1/x সমান -1 হলে x³ - 1 এর মান কত? ঠিক আছে, দেখো এক্স প্লাস 1/x সমান -1, তাহলে x² প্লাস 1 সমান হয়ে গেল -1, তাহলে x² প্লাস 1 সমান হচ্ছে -x। ঠিক আছে, আর এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমার চেয়েছে কত? x³ - 1, x - 1 গুণিত x² প্লাস x প্লাস 1 এটা, তাহলে x - 1 গুণিত x² প্লাস x প্লাস 1 হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে x - 1 গুণিত 0 মানে 0। অ্যান্সার। এবার 6 অঙ্কটা বলছে শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 360 ডিগ্রি গুণিত 25%, তার মানে 360 ডিগ্রি গুণিত 25/100, 4 25 100 আর 4 দিয়ে 4 9 36, 90 ডিগ্রি। তাহলে ওটার কত কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অ্যান্সার। 7 অঙ্কটা বলছে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? রম্বসের কর্ণদ্বয়ের, একটা রম্বস এই কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হয়ে যায় 90 ডিগ্রি। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। দুটি পূরক কোণের মান একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত? আমরা পূরক কোণ কাকে বলবো? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলবো। তাহলে একটা যদি আমি এক্স ধরি আর একটা কোণ আমি কত ধরবো? 5x, একটা অপরটার 5 গুণ বলেছে। এইবার দুটো যোগফল এক্স প্লাস 5x সমান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে 6x সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এক্স সমান 90 ডিগ্রি বাই 6, তার মানে 15 ডিগ্রি। তাহলে অতএব এক্স সমান কত হয়ে যাচ্ছে? 15 ডিগ্রি। এক্স সমান 15 ডিগ্রি। তাহলে আমার একটা 15 ডিগ্রি হয়ে যাচ্ছে আর একটা 5 15 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একের দাগের অঙ্কগুলো করিয়ে দিলাম, এখানে শর্ট কোশ্চেন ছিল, একের দাগেরগুলো করিয়ে দিলাম। এবার 2 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9a² - 4b² বর্গ একক হলে এবং প্রস্থ এটা হলে দৈর্ঘ্য কত? দেখো 2 দাগের 1-এরটা ক্ষেত্রফল কত বলেছে? 9a² - 4b², এটা বলেছে। 9a মানে 3a তার স্কোয়ার, আর 4b মানে হচ্ছে 2b তার স্কোয়ার, 4b²। তাহলে এবার a² - b² সূত্র হচ্ছে 3a প্লাস 2b আর 3a মাইনাস 2b। এবার 3a মাইনাস 2bর মানটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে প্রস্থ। এটা যদি প্রস্থ হয় তাহলে এটা দৈর্ঘ্য হবে, কারণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটাই সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? দৈর্ঘ্য হয়ে গেল 3a প্লাস 4b। দৈর্ঘ্য সমান 3a প্লাস 2b। অ্যান্সার। এত একক। এরপর 2 অঙ্কটা কি বলেছে যে a প্লাস বি প্লাস সি এটা সমান 0 হলে a³ প্লাস b³ প্লাস c³ মান চেয়েছে। এটা সূত্র কি আছে আমরা জানি, a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca গুণিত a প্লাস b প্লাস c, এটা মাইনাস এটা প্লাস 3abc, এই হচ্ছে সূত্র।
তাহলে এটার মান 0 বলে দিয়েছে, দেখো এটার মান 0 বলে দিয়েছে মানে এই গোটা পার্টটা 0 হয়ে যাচ্ছে, কারণ 0-র সঙ্গে কোনো জিনিস গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি চলে আসছে? 3ABC অ্যান্সার। এরপর 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে দেখো, এটা সরল করতে বলেছে। a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, 0 অ্যান্সার। 4-এরটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে। দেখো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। একটি সংখ্যা 3x প্লাস 2, তাহলে অপর সংখ্যাটা কি করে বার করবো? ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে 3x প্লাস 2 দিয়ে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, তাহলে আমি এখানে কত দেবো? x যদি বসাই তাহলে 3x স্কোয়ার প্লাস 2x হয়ে গেল, এই মাইনাস মাইনাস এটা কেটে গেল, এখান থেকে আসছে 6x প্লাস 4, এইখানে 2 বসালাম, তাহলে 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4 মাইনাস মাইনাস 6x কেটে গেল, 4 কেটে গেল, তাহলে x প্লাস 2 এটাই হয়ে গেল অপর সংখ্যাটা, অপর সংখ্যা। 5-এরটা দেখো সমাধান করতে বলেছে। 1-এ 3 x মাইনাস 2 প্লাস 1-এ 4 x প্লাস 3 সমান 1-এর 5 x প্লাস 4 প্লাস 15। কী করব? প্রত্যেকটা x সম্পর্কিত পদগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে x মাইনাস 2/3 প্লাস এক্স প্লাস 3/4, আর এটাকে এদিকে নিয়ে এলো মাইনাস এক্স প্লাস 4/5, এটা সমান 15। ওকে, তাহলে 3, 4 আর 5-এর লসাগু কত হচ্ছে? 60। 3, 4, 12, 5 গুণ 60, তাহলে 3 20 60, তাহলে 20 গুণিত এক্স মাইনাস 2 হলো, প্লাস 4 15 60, তাহলে 15 গুণিত এক্স প্লাস 3, 5 12 60, তাহলে 12 গুণিত এক্স প্লাস 4 সমান 15। এই হলো। তাহলে এবার দেখো 20x মাইনাস 20 দুগুণে 40 প্লাস 15x 3 15 45 মাইনাস 12x মাইনাস 4 12 48 সমান 60 গুণিত 15 6 15 90 900। তাহলে 20x 15x 12x, দেখো 15 থেকে 12 বিয়োগ করলে 3 থাকছে, 3 আর 20 23x হয়ে গেল সমান 900। এখানে দেখো মাইনাস 40 প্লাস 45 কত হয়? প্লাস 5, তাহলে এদিকে এলে মাইনাস 5 আর এখানে মাইনাস 48। ওকে, তাহলে 23x সমান 900 মাইনাস 8 আর 5 13, 3 হাতে লাগছে 53, তাহলে 3 কয়তে 10, 7 দিতে হাতে 1, 5 6, 4 দিতে 847, তাহলে x সমান হয়ে যাবে 847/23। সরি, এই জায়গাটা ভুল হয়ে গেছে, এটা প্লাস 48 হবে, ঠিক আছে। তাহলে প্লাস 48 আর মাইনাস 5 কত হচ্ছে? 3 43, তার মানে 943 হচ্ছে, এটা কাটাকুটি করলে 943কে 23 দিয়ে, ঠিক আছে, 943কে 23 দিয়ে হলে 4 দিয়ে যদি করি 4 3 12 দিয়ে হাতে 1, 4 2 9, 23 41 23, তাহলে কত হচ্ছে? 41, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত? 41 অ্যান্সার। এবার একটি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত? 6-এর অঙ্কটা বলছে একটা কোণ, ধরো একটা কোণ বলে দিয়েছে, বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি একটা কোণ x ডিগ্রি। তাহলে x ডিগ্রি কোণের
পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হলো, আর এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এইবার এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এদের অন্তর চেয়েছে, অন্তর মানে বিয়োগফল। আমি ধরো 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বিয়োগ করছে, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি কেটে গেল, তাহলে 90 ডিগ্রি অ্যান্সার হচ্ছে। এবার 3 দাগের দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, একটা দুটো তিনটে রয়েছে, 3 দুগুণে 6। এখানে তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং প্রত্যেকটা 3 নম্বর করে রয়েছে। তাহলে দেখো 3 দাগের একেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। কী করবো দেখো, এখানে এ বি আর এখানে কি আছে, এখানে কি আছে, বিসি আছে, তাহলে এর সঙ্গে সূত্র ওঠা যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেট করছি বি স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস কমন নেওয়া রয়েছে, 2bc, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কি হবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সূত্র হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মাইনাস সি হলো, আর একটা এ মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এখানে মাইনাস নিচ্ছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপর 2 অঙ্কটা আছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ক্লাস 8-এ করছো, ক্লাস 9-এও অঙ্কটা পাবে। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমি লিখলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম, অর্থাৎ এখানে দুটো লিখলাম সঙ্গে সঙ্গে একটা মাইনাস করে দিলাম। এইবার এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার। ওকে, এখান থেকে এই পর্যন্ত কি সূত্র হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে এটা সূত্র হয়ে গেল, এটা উত্তর হয়ে গেল। এরপরে 3 অঙ্কটা কি রয়েছে, 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু এবির পার্ট রয়েছে তাহলে এটাকে নেবো, তাহলে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে সূত্রে নিয়ে আসবে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 2a তার স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার হয়ে গেল, 2a স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর a স্কোয়ার প্লাস এবার 2 ইন্টু এ মানে কত এখানে 2a আর বি মানে কত এখানে বি প্লাস বি স্কোয়ার, এই হলো মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মানে 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এইটা গোটাটা এ ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি হলো আর 2a প্লাস বি মাইনাস সি অ্যান্সার। তাহলে এখানে দেখো 3 দাগে যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো সেগুলো করিয়ে দিলাম। এবার 4 দাগে দেখো জ্যামিতি রয়েছে, পি কিউ আর এস একটি রম্বস অঙ্কন করতে বলেছে যার পি কিউ আর কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে আর পি কিউ সমান 6 সেমি বলে দিয়েছে। এটা হচ্ছে তোমার 4 দাগের 1-এরটা, পি কিউ আর এস একটা রম্বস অঙ্কন করতে বলেছে। দেখো যার পি কিউ এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 সেমি, তাহলে আমি 6 সেমি একটা নিয়ে নিচ্ছি, এই 6 সেমি নিলাম। এই এবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে বলেছে, দেখো 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে নিচ্ছি, একটা যে কোনো চাপ নিলাম, এই চাপ নিয়ে এই টানলাম এবং এই চাপটাই থাকবে, এই বৃত্ত চাপটাই যদি আমি এখান থেকে এই টানি
তাহলে আমার 60° হয়ে গেল। এই হলো। এবার আমার 6 সেমি দৈর্ঘ্যটা নিয়ে নেব, এই 6 সেমি। তাহলে এখান থেকে দেখো, এখানে বসালাম 6, এখানে বসালাম 6, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হবে। এখানে বসালাম 6, এখানে বসালাম 6, তাহলে রম্বসটা আমার তৈরি হয়ে গেল। এই এই তাহলে আমি এটার নাম দেবো, ধরো পি কিউ আর এস, তাই তো? তাহলে পি কিউ আর কোণ, তাহলে এইটা পি, এইটা কিউ, এটা আর, এটা এস। পি কিউ আর কোণটা বলে দিয়েছে 60°, আর পি কিউ হচ্ছে 6 সেমি, তার মানে প্রত্যেকটা বাহু 6 সেমি। তাহলে কি হয়ে গেল? অতএব পি কিউ আর এস হলো উদ্দিষ্ট রম্বস, মানে যে রম্বসটা তৈরি হলো সেটা হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এরপরে এই দুইয়েরটা দেখো, এবিসিডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো যার এবি সমান 6 সেমি আর বিসি সমান 4 সেমি। এবি সমান 6 সেমি, বিসি সমান 4 সেমি। দেখো 6 সেমি আর 4 সেমি আমি নিয়ে নিচ্ছি, এটা 2 নম্বর। এই 6 সেমি আর এই 4 সেমি। তাহলে এ এখানে কি নাম দিয়েছে দেখো, এ বি সমান হচ্ছে 6 সেমি, তাহলে 6 সেমি হয়ে গেল। আর বিসি, বিসি সমান কত? 4 সেমি। ওকে, ঠিক আছে। দেখো সামান্তরিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, একটা কোণ 90° করতে হয়। তাহলে একটা কোণ আমি 90° করছি। এই 90° তোমরা সকলেই আঁকতে জানো, যেহেতু ক্লাস 8 উঠে গেছো, 90° অঙ্কন তো তোমরা করতে পারবে। এই যেভাবে দেখালাম এইভাবে তোমরা, যারা পারো না শিখে নাও। 90° অঙ্কন করে নিলে, করে এই এটা জয়েন করে দিলে, এটা 90° হলো। এইবার 6 সেমিটা নিলে, এই এখান থেকে এইটা হয়ে গেল 6 সেমি, আর এইটা এখান থেকে 4 সেমি নিলে, এই এখান থেকে তুমি 4 সেমি নিলে এইটা, আর এখান থেকে এইটা 4 সেমি। আর 6 সেমিটা আর একবার মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এই টেনে দিলে, তাহলে দুদিকের বাহু দুটো 6 সেমি হয়ে গেল, এদিকের বাহু দুটো 4 সেমি হয়ে গেল। এই এই তাহলে আমি যদি এ বি সি ডি নাম দিই, দেখো তাহলে দেখো এ বি হয়ে গেল 6 সেমি আর বিসি হয়ে গেল 4 সেমি, এটাও 4 সেমি হলো আর এটাও 6 সেমি হলো। তাহলে কি হয়ে গেল? এ বি সি ডি হলো, এ বি সি ডি হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। ঠিক আছে, উদ্দিষ্ট আয়তক্ষেত্র। ব্যাস, দুটো জ্যামিতি দিয়েছিল 4 নম্বর করে, হয়ে গেল। এবার 5-এর দাগের কি বলছে দেখো, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করে এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, এবং এখান থেকে পাইচিত্র অঙ্কন করতে বলেছে। দেখো ফুটবল, ক্রিকেট আর হকি বলেছে। তাহলে এটা হচ্ছে 5-এর দাগে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? খেলা, খেলা, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। আর আমি যদি এটাকে অংশ শতকরায় শতকরা না, এটা অংশে বার করি, অংশ, ঠিক আছে। আর হচ্ছে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। তাহলে এখানে খেলা কি কি রয়েছে দেখো, ফুটবল, ফুটবল আছে, ক্রিকেট আছে, আর আছে কি হকি। তাহলে এই ফুটবলে কত আছে দেখো 40, ক্রিকেট কত আছে ছাত্র সংখ্যা 35, আর এটা হচ্ছে 25, 30, 40, 50, 60, 100, মানে এটা 40 জন, 100-র মধ্যে 40, 100-র মধ্যে 35, 100-র মধ্যে 25।
তাহলে আমি এটাকে অংশে নিয়ে আসতে গেলে 40/100, এটা হচ্ছে 35/100, আর হচ্ছে এটা 25/100। ওকে, এবার কেন্দ্রীয় কোণ বার করতে গেলে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, গুণিত 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 0 0 0 0 কালো, 36 দুগুণে 72, 72 144 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 144 ডিগ্রি। ফুটবলের কেন্দ্রীয় কোণ হয়ে যাচ্ছে 144 ডিগ্রি। আর এটা হচ্ছে 35/100 গুণিত 360 ডিগ্রি, 0 0 কাটলো, আর হচ্ছে 5 7 35, 5 দুগুণে 10, আর 2 18। ঠিক আছে, তাহলে 27 56 6, 7 1 7 8 9 10 11 12 13, 136 ডিগ্রি হয়ে গেল। আর এটা হচ্ছে 25/100 গুণিত 360 ডিগ্রি, 0 0 কাটলো, 5 5 25, 5 দুগুণে 10, 2 18, তাহলে 5 18 90 ডিগ্রি। দেখো তিনটে যোগ করে তোমার 360 ডিগ্রি হচ্ছে কি, 6 আছে 10, আর এখানে হচ্ছে 9 রেখে 10, 10 আছে 14, 15 16 17, 7 7 7 7 9 16, এখানে তাহলে 126 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 144 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, ক্রিকেটের হচ্ছে 126 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার একটা বৃত্ত করে ফেলি, দেখো এই একটা বৃত্ত করে নিলাম, বৃত্ত করার পরে তারপরে এই একটা দাগ দিলাম, দেওয়ার পরে এবার চাঁদাটা দিয়ে করতে হবে তোমাদেরকে। দেখো 144 ডিগ্রি, তাহলে 144 ডিগ্রি যদি করি, দেখো এখান থেকে আমি এইভাবে বসালাম 144, দেখো 110 20 30 40, 40-এর পর 4টে ঘর 144, তাহলে এই হয়ে গেল 144 ডিগ্রি, 144 ডিগ্রি। এরপরে কত হচ্ছে 126 ডিগ্রি, দেখো এইভাবে বসাবে 126 10 110 120 6 26 এই জায়গায় পড়ছে, তো এই হয়ে গেল 126 ডিগ্রি। আর এটা মেপে দেখবে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমার তিনটে কোণ হয়ে গেল। তাহলে এইটা কিসে চলে এলো, ফুটবল, এটা চলে এলো ক্রিকেট, আর এটা হচ্ছে হকি। তাহলে এইটা হয়ে গেল আমার পাই চিত্র।